ডাব্লিউবি গ্রুপ ডি স্টাফদের জন্য গুড নিউজ, সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী গ্রুপ ডি স্টাফদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক সেভেন্থ পে কমিশন অনুযায়ী গ্রুপ ডিদের স্যালারি কত হবে। তো সেভেন্থ পে কমিশন স্যালারিটা বুঝতে হলে কতটা পরিমাণ বাড়তে পারে সেটা বুঝতে হলে আগে এই মুহূর্তে যে স্যালারিগুলো হচ্ছে সিক্স পে কমিশন অনুযায়ী সেটা আগে সেই হিসাবটা আগে ভালো করে বুঝতে হবে। তো ফিফথ পে কমিশন থেকে সিক্স পে কমিশনে কীভাবে আসলো, বেতনটা কীভাবে বাড়লো, সেই হিসাবটা বুঝতে পারলেই সেভেন্থ পে কমিশনের হিসাবটা একদম পরিষ্কার করে বোঝা যাবে। তো আমি প্রত্যেকটা বিষয়ই কিন্তু ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। তো সিক্স পে কমিশন এখন যে স্যালারিগুলো চলছে সেটা কিন্তু সিক্স পে কমিশন অনুযায়ী 2019 রোপা। তো ফিফথ থেকে যখন সিক্স এসেছিলো তখন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার ফিটমেন্ট ফ্যাক্টর কি সেটা আমি বলবো, ঠিক আছে। তো 2.57 কিন্তু ফিফথ থেকে সিক্স এখন যে সবার যে স্যালারিগুলো হচ্ছে এটা কিন্তু সিক্স পে কমিশন অনুযায়ী। এবার সেভেন আসবে, তো সেভেনে কীভাবে বাড়বে, সেটা স্যালারি কতটা হবে ডিটেলসে দেখাবো। তো এই জন্য সিক্স পে কমিশনের হিসাবটা আগে ভালো করে বুঝতে হবে। তাহলে ফিফথ থেকে সিক্সে এসেছিলো কত ছিল, 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। ক্লিয়ার? এবার দেখে নিই সিক্স পে কমিশনে গ্রুপ ডি স্টাফদের বেসিক পে কত, এখন যে স্যালারিগুলো হচ্ছে এই মুহূর্তে বেসিক পে কত, আর ফিফথ থেকে কিভাবে এসেছে সেই হিসাবটা বুঝতে পারলে সুবিধা হবে। তো 17,000 গ্রুপ ডি স্টাফদের বেসিক হচ্ছে 17,000 এন্ট্রি লেভেলে। এই যে এন্ট্রি লেভেলে 17,000, এই যে লেভেল 1 17,000 গ্রুপ ডি স্টাফদের বেসিক চাকরির শুরুতেই এই মুহূর্তে সেভেন্থ পে কমিশন তো দেখাবো, তার আগে আমি এই জন্য বললাম সিক্সের হিসাবটা আগে দেখি। তো সিক্স পে কমিশনে এখন যে বেতনগুলো হচ্ছে চাকরির শুরুতেই বেসিক পে 17,000 টাকা গ্রুপ ডি স্টাফদের। এবার তো ফিফথ থেকে তাহলে সিক্সে কীভাবে আসলো, ফিফথ থেকে সিক্সে যেভাবে এসেছে একইভাবে কম বেশি কিন্তু সেই প্রসেসেই সেভেন্থ পে কমিশন কিন্তু সিক্স থেকে সেভেনে আসবে। তো ফিফথ থেকে সিক্স, তো ফিফথে কত ছিল, এই যে উপরে ওল্ড এন্ট্রিতে 6,600 টাকা ছিল এই গ্রুপ ডি স্টাফদের। যখন ফিফথ পে কমিশন বেতন হচ্ছিল তখন কিন্তু বেসিক ছিল 6,600 টাকা, কত কম ছিল। আর সিক্স পে কমিশন এখন যেটা চলছে সিক্স পে কমিশন, সেভেন তো আসবে, তো এখন 17,000 টাকা পায় চাকরি শুরুতে, আর আগে চাকরি শুরুতে কত পাচ্ছিল 6,600 টাকা। তাহলে 6,600 থেকে 1 লাফে আসলো, কীভাবে আসলো 17,000, এই যে 6,600 থেকে 17,000 আসলো এই সিস্টেমেই আসবে সিক্স থেকে সেভেনে। তাহলে 6,600কে সঙ্গে এখানে যতগুলো এই যে ওল্ড এন্ট্রিতে যতগুলো বেসিক দেখা যাচ্ছে না, এগুলো সব এক একজনের যত চাকরিজীবী আছে এক একজনের একটা বেসিক। তো এগুলো বেসিক ছিল, এই যে 10,300 ছিল কারো, তো ওর বেড়েছে 27,000, কারো 12,750 ছিল, ফিফথ পে কমিশনে বেড়েছে 33,400। মোট কথা যার যেরকম বেসিক ছিল সেভাবে বেড়েছে। তো কীভাবে বাড়লো, তো এই যে বেসিকটা গ্রুপ ডি স্টাফদের 6,600, এটাকে গুণ করা হয়েছিল 2.57, বাকিটা রাউন্ড ফিগার দিয়ে এরকম একটা লম্বা একটা বেসিক স্ট্রাকচার সিক্স পে কমিশনে এনেছে, যেটা সেই অনুযায়ী কিন্তু সবার বেতন হচ্ছে মোটামুটি 33 বছরের একটা বেসিক স্ট্রাকচার। যতক্ষণ না সেভেন্থ পে কমিশন আসে ততক্ষণ এই অনুযায়ী কিন্তু বেতন হবে। এখানে একদম লিখে দেওয়া আছে, এখানে যেভাবে বেসিকগুলো দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু বেতন হচ্ছে এখনও, আর হবে যতক্ষণ না ওটা আসবে। কিন্তু সেভেন্থ পে কমিশন আসার সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেই সরকার খুব তাড়াতাড়ি সেভেন্থ পে কমিশন দিয়ে দেবে, ঠিক আছে। তো এবার এই যে 17,000, তাহলে 6,600 থেকে 17,000 যে আসলো 2.57 গুণ করেছিল ফিটমেন্ট ফ্যাক্টর, এটাকেই বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে ফিফথে ছিল 6,600, এখন 17,000 গুণ করেছিল 2.57, এখন এই 2.57ই কিন্তু প্রবল সম্ভাবনা। তারপর কি, এই যে প্রতি বছর আবার 3% হারে ইনক্রিমেন্ট, চাকরির শুরুতেই 17,000 গ্রুপ ডিদের, তারপর প্রতি বছর বাড়বে 3% হারে, বেসিকের এটাই সিস্টেম। তো 17,500, 18,000, 18,500, 19,100, 19,700। তো যতক্ষণ না নতুন পে কমিশন আসে সেভেন্থ পে কমিশন, ততক্ষণ কিন্তু এই অনুযায়ী কিন্তু বেতন সবাই পাবে।
তো এরকমই একটা লম্বা লিস্ট আসবে। তো এবার দেখে নেওয়া যাক তাহলে 7th পে কমিশনের স্যালারিটা কীরকম হবে। এই যে, তো আমি দেখালাম, তাহলে কি দেখালাম, 2.57 গুণ করেছিল, 5 থেকে 6 এসেছিল, সেম সিস্টেম এবারও প্রবল সম্ভাবনা। কেন্দ্রীয় সরকার কিন্তু এই কেন্দ্রীয় সরকারেরও প্লাস কেন্দ্রীয় সরকারের যে স্টাফরা আছে, কর্মচারীরা আছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও কিন্তু 6 থেকে 7-এ এসেছিল। কেন্দ্রীয় সরকার তো এখন 7 চলছে কর্মচারীদের, তো 6 থেকে 7 ওখানেও কিন্তু 2.57 ছিল। আবার রাজ্য সরকারেরও কিন্তু 2.57, 6 থেকে 7। এবার কেন্দ্রীয় সরকারে তো এবার 7 থেকে 8 আসবে সামনেই, আর এখানে রাজ্যে হচ্ছে 6 থেকে 7, মানে ওরা এক ধাপ আরও আগে। তো 2.57 আমি দেখালাম, তো এখানেও প্রবল সম্ভাবনা। তাহলে এই মুহূর্তে যে বেসিকটা সেটার সাথে গুণ করতে হবে। তাহলে এই মুহূর্তে বেসিক কত, 17,000 এন্ট্রি লেভেলে, 17,000 সাথে 2.57 গুণ করলে নতুন বেসিক হবে। 7th পে কমিশনের প্রবল সম্ভাবনা 43,690। আমি যা দেখাচ্ছি সব কিন্তু তথ্যের ভিত্তিতে, ঠিক আছে। যে সিস্টেমে 5 থেকে 6 এসেছে সেম সিস্টেমে কিন্তু 6 থেকেও 7-এ আসবে। তো গুণ করলে হচ্ছে 43,690। এবার ডিএ, যেহেতু বেসিকটা প্রচুর বাড়ছে, 17,000 থেকে 1 লাফে 43,690 বাড়ছে, তাই ডিএ কিন্তু শুরুতে 0 হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই সরকার বছরে 2বার করে কিন্তু মোটামুটি ডিএ দেয়, তাই ডিএ কিছুদিন পর শুরু হবে। কিন্তু আপাতত মানে 7th পে কমিশনের বেতনটা স্ট্রাকচারটা আসার কিন্তু শুরুতে ডিএটা 0 হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। এইচআরএ, এই মুহূর্তে এইচআরএ সবার 6 পে কমিশনে যে এইচআরএ আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। তো 12% আছে বেসিকের। তো বেসিকের 12% হলে এখানে 43,690-এর 12% হলে টাকাটা 5,242 টাকা হয়। এমএ, এখন যে এমএটা মেডিকেল অ্যালাউন্স যেটা আছে 500 টাকা, সেটারই থাকার সম্ভাবনা রয়েছে। তো সব কিছু মিলে গ্রস স্যালারি কিন্তু দাঁড়াচ্ছে, তো এই যে এমএ সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা দাঁড়াচ্ছে 7th পে কমিশনে 49,432। এটা প্রবল সম্ভাবনা, যদিও পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যে সিস্টেমে 5 থেকে 6 হয়েছে আমি সেই হিসাবটাই আমি দেখাচ্ছি, এইভাবেই কিন্তু পে কমিশনগুলো বসে, ঠিক আছে। তো পি ট্যাক্স 200 টাকা, যেহেতু 40,000-এর উপরে হলে সার্ভিস চার্জ হচ্ছে 200 টাকা লাগে পি ট্যাক্স ডিডাকশন। তো এখানে তারপর 49,232 টাকা, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে চেটে। ক্লিয়ার বিষয়টা? তাহলে 5 থেকে যে এখন বিষয় হলো 2.57 গুণ করবে নাকি এর থেকে বেশি করবে নাকি এর থেকে কম করবে। কমের হিসাবটা আমি বুঝতে পারছি না, এই জন্যই যেহেতু কম করার সম্ভাবনা আমার মনে হয় না হবে এর থেকে কম, কারণ যেহেতু 5 থেকে 6 আমি হিসাব দেখিয়ে দিলাম। আরেকটা হিসাব আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটাও কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার, এই অনুযায়ী সবাই বেতন পাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে বেসিক কত আছে একজনের। এই যে 47,000, এটা কিন্তু এটা 5 পে কমিশনে একজনের বেসিক ছিল 47,400, আর 1 লাখ চাকরি শুরুতে 1,28,900 বেসিক পাচ্ছে। এরা রাজ্য সরকারের চাকরিজীবী, এরাও কিন্তু চাকরি শুরুতে 1,28,900 অনলি বেসিক। তো যার যেমন বেসিক ছিল তার তেমন বেড়েছে। তো এদের বেসিক 5 পে কমিশনে ছিল 47,400, আর গ্রুপ ডিতে দেখালাম 6,000 সামথিং বেসিক ছিল। তো যার যেমন বেসিক, কিন্তু গুণটা ছিল 2.57। তো এই যে এদেরও তো প্রচুর বেসিক, এদের বেসিক ছিল তাই টাকা বেশি বেড়েছে। তো এই যে 1,23,000 কারো চাকরি শুরুতে, আর গ্রুপ ডিতে চাকরি শুরুতে কত পাওয়া যাচ্ছে 6 পে কমিশনে 17,000, আর এরা পাচ্ছে চাকরি শুরুতে কত 1,08,900 বেসিক। তো যার যেমন বেসিক ছিল। তো এখানেও কিন্তু ওই 2.57ই গুণ করেছিল, এটা কিন্তু 6 পে কমিশনের, এটাও কিন্তু 6 পে কমিশন। এদের বেতন তাহলে কত বেশি এখানে, কিন্তু এটা কিন্তু বেসিক। আবার কি প্রতি বছর কিন্তু আবার এন্ট্রি লেভেলে 1,08,900 প্রতি বছর আবার 3% হারে বাড়ছে। তো যেভাবে গ্রুপ ডির বাড়ছে সেভাবেই। তো এরকমই একটা লম্বা একটা তালিকা কিন্তু 7th পে কমিশনে আসবে, যেখানে এরকম একটা নতুন, আমি যেটা দেখালাম, কত দেখালাম নতুনটা, 7th পে কমিশনের নতুন বেসিকটা কত দেখালাম 43,000 সামথিং। তো এখানে যখন 7th পে কমিশন আসবে, এই যে 17,000 আছে না, যে গ্রুপ ডিতে, যে এটা তো 6 পে কমিশনের, তো এরকমই একটা কম বেশি 7th পে কমিশনের স্ট্রাকচার দেখা যাবে। তো এই মুহূর্তে যেটা বেসিক 6 পে কমিশনের বেসিকটা শুরুতে কত 17,000, এটা চলে যাবে তখন ওল্ড ইন্ডিতে,
আর নিউটা 7th পে কমিশনে আমি 43,000 দেখালাম, এখানে আসবে তখন এটা, তারপর প্রতি বছর আবার 3% ইনক্রিমেন্ট হবে, একটা লম্বা একটা হিসাব এরকম, মোটামুটি 33 বছরের একটা লম্বা একটা তালিকা আবার এরকমই দেখা যাবে 7th পে কমিশনে, এরকমই একটা লম্বা তালিকা দেখা যাবে। সেখানে লেখা থাকবে প্রতি বছর কীভাবে বাড়বে, কত টাকা বাড়বে, একদম ডিটেল এখানে যেরকম লিখে দেওয়া আছে এই টাকাটাই পাওয়া যাবে, ওখানেও ওরকম লিখে দেওয়া থাকবে, কত বছরের একটা লম্বা তালিকা দেওয়া থাকবে। তো এখন যেহেতু 6th পে কমিশনে 5 থেকে 6 2.57 আমি হিসাব দেখালাম, আগে ছিল 6,600, 6-এ আসলো 17,000, তো এই হিসাবেই কিন্তু 7th পে কমিশনে আসবে, প্রবল সম্ভাবনা। তো 2.57 যেহেতু তখন করেছিল, আশা করা যায় এবারও কিন্তু সেটাই সম্ভাবনা রয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারও কিন্তু 2.57ই আছে, 6 থেকে 7 এসেছে 2.57, এবার 7 থেকে 8 ওদেরও কিন্তু সেটাই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা 2.57 করে নাকি এর থেকে বেশি করে না এর থেকে কম করে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু যে সিস্টেমে হয়েছে আমি সেই সিস্টেমই দেখালাম, এই সিস্টেমে কিন্তু পে কমিশনগুলো বসে, ঠিক আছে। আর বাকিটা পুরোটা ডিপেন্ড করছে সরকারের উপর। এখন ডিএ শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন ডিএ শুরুতে দেয় কি দেয় না, হ্যাঁ, যেরকম সম্ভাবনা সেটাই আমি দেখালাম, বাকিটা পুরোটা তো সরকারের উপর, আমি একটা সম্ভাব্য স্যালারি দেখালাম। তো ভিডিওটা ভালো